হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা আইফোনের সুপার ইউজফুল 3টা হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনারা আইফোন থেকে আপনাদের সেটিংসটা ওপেন করবেন। ওপেন করার পরে একটু স্ক্রল ডাউন করে এখান থেকে আপনারা খুঁজে নেবেন হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তো খুঁজে নেওয়ার পরে এটা ওপেন করে দেবেন। ওপেন করার পর এখানে আপনাদের সামনে অসংখ্য অপশন থাকবে। এখান থেকে আপনারা খুঁজে নেবেন হচ্ছে টাচ নামে একটা অপশন আছে, তো এটা ওপেন করবেন। তো ওপেন করার পরে এখান থেকে একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাক ট্যাপ নামে, তো এটা ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনার সামনে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ডবল ট্যাপ, একটা হচ্ছে ট্রিপল ট্যাপ। সো আপনারা ডবল ট্যাপের কাজ কি, ট্রিপল ট্যাপের কাজ কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ডবল ট্যাপে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা পছন্দের অপশন আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে স্ক্রিনশট সিলেক্ট করা আছে আমার, তো এখন আমি যদি আমার আইফোনের মধ্যে পিছনে দুইটা ট্যাপ করি তাহলে কিন্তু এখানে একটা স্ক্রিনশট নেবে। যেমন কি তো দেখেন, মানে ডবল ট্যাপ করার সাথে সাথেই কিন্তু এখানে স্ক্রিনশট নিয়ে নিছে। তো আমরা যদি একটা ব্যাক আসি, এখন হচ্ছে ট্রিপল ট্যাপ, এটার কি কাজ সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখান থেকে যদি এখন আমি কোনো একটা অপশন সিলেক্ট করি ওই আগের কাজটার মতোই, তো আমি এখানে হোম সিলেক্ট করলাম। হোম সিলেক্ট করার পরে এখন যদি আমি আমার আইফোনের ব্যাগের মধ্যে 3টা ট্যাপ করি তাহলে কিন্তু হোম স্ক্রিনে চলে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদের 1 2 3, দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে হোমে চলে আসে। তো আপনি অ্যাকচুয়ালি যে কোনো অপশনের ভিতরে যদি আপনি যাওয়ার পরে যদি আপনি আপনার আইফোনের মধ্যে এখন 3টা ট্যাপ করেন তাহলে কিন্তু হোমে চলে যাবে। যেমন কি এখন হচ্ছে নাম্বার 2 টিউটোরিয়াল, সেটা হচ্ছে যে আপনারা প্রথমে আপনার আইফোন থেকে আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনাদের সামনে আপনাদের ফাইল ম্যানেজারের যে ইন্টারফেসটা সেটা এরকমভাবে শো হবে। শো হওয়ার পরে আপনার উপরে রাইট কর্নারে দেখতে পারবেন একটা 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এখানে 3টা অপশন থাকবে, হচ্ছে স্ক্যান ডকুমেন্ট, কানেক্ট টু সার্ভার, এডিট। তো আপনারা কী করবেন, আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট যদি আপনারা সরাসরি আপনার আইফোনের মাধ্যমে স্ক্যান করতে চান তাহলে আপনারা এই স্ক্যানটা ব্যবহার করতে পারেন। যেমন কি আমি এই কার্ডটা এখানে স্ক্যান করে দেখাচ্ছি আপনাদের, ডান। তো এখানে কিন্তু আমার কার্ডটা হুবহুব স্ক্যান হয়ে গেছে। তো 3 নম্বরে যে আমরা টিউটোরিয়ালটা দেবো সেটা হচ্ছে, তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের আইফোনের যে ইমেল সেকশন আছে বা ইমেজ সেকশন আছে, তো আমরা কি করি অনেক সময় কিন্তু আমাদের মাল্টিপল মানে ইমেল তারপরে ফটো সিলেক্ট করতে হয়, সেটার জন্য কিন্তু আমরা একটা সিলেক্ট করি। তো দেখেন আমি এখানে ইমেলটা ওপেন করে দিলাম। ওপেন করার পর এখন যদি আমি আমাদের এই ইমেলগুলো সবগুলো সিলেক্ট করতে যাই তাহলে আমরা কি করি, প্রথমে সিম্পল আমরা কি করি, এখানে এডিটে যাই। এডিটে যাওয়ার পরে এখানে একটা সিলেক্ট করি অথবা সিলেক্ট অলের মধ্যে ক্লিক করে সবগুলাই কিন্তু সিলেক্ট করি। এখানে কিন্তু 3-4টা মানে যে জায়গা আমাদের যাইতে হচ্ছে এটা করার জন্য। তো আমরা এটা শর্টকাটে কীভাবে করব, জাস্ট সিম্পল আপনারা আপনাদের 2 ফিঙ্গার দিয়ে স্ক্রিনের মধ্যে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তাহলে দেখবেন যে আপনার সকল ইমেলই আগের মতোভাবে সিলেক্ট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে এই 3টা টিউটোরিয়াল আপনাদেরকে দেখালাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।